আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো রাস্তায় তেমন একটা গাড়ি নাই, কারণ লালপুর বাজার থেকে আমাদের একটু সামনে যাওয়া লাগবে। আসার সাথে সাথে আরেকটা দাওয়াত পেয়ে গেলাম। এগুলো কি কয়জন বলতে পারবেন? এই যে আমার ভাই ব্রাদার। দুইটা কি হবে বাবা? তুমি হ্যাপি সত্যি? নাও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো যাই হোক, অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নানির বাসায়, মানে আমার নানির বাড়ি। আর দেখেন আমার সাথে মানে কে যাচ্ছে, ওই যে উপরে সাদমান একটু হাই দাও, হাই দাও। হ্যাঁ, মানে ও এখন কাঁধে উঠবে, মানে জেদ ধরছে। তো এখন আমাদের যাওয়া লাগবে আর কি লালপুর, দেন লালপুর থেকে আর কি গাড়িতে উঠে সোজা চলে যাবো নানির বাসায়। নানির বাসায় যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। মূলত আজকে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটা রাতে মানে বড় নাইট টুর্নামেন্ট খেলা আছে, সেটারই কার্যকারিতা চলতেছে, মানে কার্যক্রম চলতেছে, মানে আজ রাত থেকে উদ্বোধন হবে। এটা হচ্ছে আমাদের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আর দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে সব আর কি টেজ মেজ এটে সাজাচ্ছে, যেহেতু আজকে উদ্বোধন হবে। তো এখন দাঁড়াবো না, এখন আগে নানির বাসা থেকে ঘুরে আসি, তারপরে রাতে দেখা হচ্ছে এখানে, মানে এটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তেমন একটা গাড়ি নাই, কারণ আজকে হচ্ছে শুক্রবার, প্লাস আজকে হচ্ছে দুপুরের সময় বের হয়েছি, যার কারণে রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম। তুমি এত আমাকে জ্বালাও কেন বলো তো? টাকা নাই, তখন কি করে কিনে দেবো নি বলো? সেই জেদ ধরছে, যতক্ষণ না কিনে দেবো আমাকে ছাড়বে না। যাক, আগে ওকে দুইটা চকলেট কিনে দিই, তারপরে দেখা যাচ্ছে। দুইটা কি হবে বাবা? তুমি হ্যাপি? তো বর্তমানে চলে আসছি লালপুরে। এখান থেকে আরো 10 টাকা দিয়ে মানে ভাড়া দিয়ে যাওয়া লাগবে নানির বাসায়। আর ভিডিও ফুটেজ নিতে পারি না, কারণ আমার ছোট বাবা হেভি জ্বালাইতেছে। এই যে দেখেন, মানে ও যা জ্বালাইতেছে, মানে সেই জন্য আর কি ওই ফুটেজটা নিতে পারি না। যে কি ওইটা কি আপু আমাকে দিবে দিবে না? এটা কে কিনে দিছে? আমি একটা চুমা দাও, দাও একটা পাপা দাও, দেয়া দেয়া। দুষ্টামি করছে, মানে দুষ্টামি ছাড়া কিছু বোঝে না। লালপুর বাজার থেকে আমাদের একটু সামনে যাওয়া লাগবে, কারণ ওখান থেকে বাকনা মোমিনপুরের ভ্যান পাওয়া যায়। তো আমরা ওই বাকনার ভ্যানে উঠবো। চলে আসলাম গরিবের নানির বাড়ি। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? আসসালামু আলাইকুম। সরি, সালামটা আগে পরে দিয়ে ফেললাম। নামাজে যাচ্ছ? আচ্ছা যাও। আর ওই যে আমার ভাইস্তি দেখেন, মানে আগে আগে দৌড়াচ্ছে। আসার সাথে সাথে আরেকটা দাওয়াত পেয়ে গেলাম, যাই আগে দাওয়াত খাইয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এক নানির বাসা, তো এখানে নাকি দাওয়াত, তো যার কারণে 100 বার করে বলে গেছে। তো আবারও দেখা হয়েছিল, বললো যে আগে খাওয়া দাওয়া করে আসো। রেডি খাইতে বসছি। আর ওই যে মামা খাজিনদারি করছে, আর এই যে আমার ভাই ব্রাদার। তো যাক, এখন খাওয়ার সময় কথা বলবো না। রেডি, আমার খাওয়া দাওয়া শেষ। এদিকে আমার ভাইয়া খাচ্ছেই, আর এই দিকে সব মামারা খাচ্ছে। একটু লজ্জা লজ্জা লাগলো, তারপরেও মানে কি বলবো, বলার কিছু নাই, কারণ নানির এত করে বলতেছিল না, এসে থাকতে পারলাম না, মানে আমি নামতেই পাই না। বলছে আগে খাওয়া দাওয়া করে তারপরে আবার ভেতরে ঢুকিস। তো এই যে গেছিলাম। আর একটা জিনিস ভালো লাগে, গ্রামের মানুষেরা কিন্তু খুবই আন্তরিক আর খুবই মানে ভালো মনের মানুষ হয়। এখন পর্যন্ত বাসার ভেতরেই ঢুকিনি, আগে বাসায় ঢুকি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, কি করছো? হ্যাঁ, কখন আসলে? কার সাথে আসলে? এদিকে তাকাও। কার সাথে আসলে? এদিকে তাকাও। কার সাথে? কই, আমি তো নিয়ে আসি নাই তোমাকে। কই? এগুলো কি কয়জন বলতে পারবেন? অবশ্যই কমেন্টে জানায়। এই যে দেখাইতেছি, এই যে এই যে এই যে এটা 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 দেখলে অবশ্যই চিনতে পারবেন। এটা কি বলেন? এটা আমি বলে দিই, এটা কি? এটা হচ্ছে আম। আর নানিদের এখানে 12 মাসই আম থাকে, যেহেতু ফ্রিজে রাখে। আমের অবস্থা দেখাইছে যে কি অবস্থা হয়েছে, দেখেন পানি পড়ে হচ্ছে, দেখেন পুরো এই যে পানি পড়ছে, এই যে মানে আম এতই হয়ে গেছে পুরাটাই আর কি পানি পানি। তো এগুলো দিয়ে আচার দিবে মামি। এই একটা জিনিস, মানে বাসায় থাকলাম সারাদিন যদি শুয়ে থাকে তাহলে ঘুম আসে না। আর এখানে এসে 5 মিনিট খালি বিছানার উপরে শুয়েছি, হ্যাঁ অলরেডি ঘুমাই গেছে। মানে 3টা পার হয়ে গেছে, মানে 2টার দিকে এসে শুয়েছিলাম। এক কথায় মানে 3:30 বাজে গেছে, মানে পুরো 1 ঘন্টা ঘুমাই শুয়েছিলাম। যাই হোক, আর দাঁড়াবো না, খাওয়া দাওয়া করে বাসার দিকে যাইতে হবে। থাকো তুমি? থাকবে বর্মার এখানে? তাহলে তুমি যে বললে যে থাকবে, যাবে না, থাকবে? ও আচ্ছা। তো খাওয়া দাওয়া করলাম, আবার এই যে বাইন্ধে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, মানে আজকে রাত্রে টুর্নামেন্টের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।